ভারতের দক্ষিণী ইন্ডাস্ট্রিজের জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিক বনে যাওয়া থালাপাতি বিজয় এবার সরাসরি রাজনৈতিক ময়দানে নেমে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দলকে তিনি অভিহিত করেছেন ফ্যাসিবাদী বিজেপি হিসেবে। ঘোষণা দিয়েছেন আদর্শগত এই শত্রুর বিরুদ্ধে তার লড়াই হবে এককভাবে। বৃহস্পতিবার মাদুরায়ে পাড়াপাথিতে অনুষ্ঠিত তামিলাগা ভেট্রি কাজাগাম এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে হাজারো সমর্থকের সামনে বিজয় এমন ঘোষণা দেন। আসন্ন 2026 সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এটাই ছিল তার দলের অন্যতম বড় রাজনৈতিক শোডাউন। সম্মেলনে বক্তৃতাকালে বিজয় স্পষ্টভাবে বলেন, আমাদের একমাত্র আদর্শগত শত্রু বিজেপি আর আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে। তামিলাগা ভেট্রি কাজাগাম কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া চক্র নয়, কোনো দলকেও ভয় পায় না। পুরো তামিলনাড়ুর শক্তি আমাদের সাথে আছে। আসুন আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তামিল রাজনীতিতে সিনেমা তারকাদের প্রভাব নতুন নয়। এনটি রামারাও, জয়ললিতা থেকে শুরু করে কামাল হাসান অনেকেই রূপালী পর্দা থেকে রাজনীতিতে এসে সাফল্যের সঙ্গে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। এবার সেই কাতারেই নাম লেখালেন থালাপাতি বিজয়। সমাবেশে তিনি রূপক ব্যবহার করে বলেন, সিংহ সবসময় সিংহই থাকে। একবার গর্জন করলে সেই শব্দ 8 কিলোমিটার দূর পর্যন্ত প্রতিধ্বনি তোলে। জঙ্গলের যত শিয়ালি থাকুক, রাজা সবসময় সিংহই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করে বিজয় বলেন, আপনারা হয়তো ভাবছেন 2029 সাল পর্যন্ত আপনাদের যাত্রা মসৃণ হবে, কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, তামিলরা বিজেপির সাথে কখনোই থাকবে না। পদ্মপাতার ওপর যেমন জল স্থায়ী হয় না, তেমনি বিজেপির সঙ্গে তামিলদের সম্পর্ক হবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় তামিলনাড়ুর রাজনীতিতে একটি তৃতীয় ফ্রন্ট তৈরির কৌশল নিয়েছেন। ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী দল এআইএডিএমকের বিকল্প শক্তি হিসেবে নিজের দলকে ভোটারদের সামনে তুলে ধরতে চাইছেন তিনি। উল্লেখ্য, গত বছর তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে প্রতিষ্ঠার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে আসেন থালাপাতি বিজয়। আগামী বছরের বিধানসভা নির্বাচন হবে তাঁর দলের প্রথম বড় পরীক্ষা।